হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার আর এখন বাজে 10:30। তো ছেলে উঠলো এখন ঘুম থেকে। তো হ্যাঁ, ঘরে তোমার ভাই উঠেছে। ডোরেমন তোমার ভাই হয়, তাই না বাবা? তুমি দাদা ভাই হও। তো আমার ছেলেটা কালকে সারা রাত এত কষ্ট পেয়েছে। আসলে এক তো দুদিন ধরে আমি ঠিকঠাকভাবে থাকছি না। ওকে স্নান করানো, খাওয়ানো সব কিছুই ওর ঠাম্মি করছিল। তো আর তার মধ্যে এও এত দুষ্টুলিপনা করছে, কি বলবো। এই ফ্রিজের থেকে ঠান্ডা জল একা একা বের করেছে, বের করে ওটাও খেয়েছিল। এও খেয়েছে, এরা দু ভাই খেয়েছে। খাওয়ার পর আর কি হবে, মানে লুকিয়ে কেউ টেরই পায়নি। কালকে এত পরিমাণে ওর সর্দি, আর যখন ও রাতের বেলা ঘুমোয় তখন এরকম অবস্থা ছিল না। ও ঠিকই ছিল, নর্মাল। আমি বুঝতে পারিনি। আমি এমনি নাসাল ড্রপ ওকে দিয়েছিলাম আর কোনো মেডিসিন ওকে দেয়নি সেইভাবে। বাট ও সারা রাত কান্না করছে। তা ভোরের দিকে দেখছি ওর গায়ে জ্বর। রাত্রেবেলা তো কেউই ঘুমায়নি, আমিও ঘুমাইনি, ওর বাবাও ঘুমায়নি, ও তো ঘুমাইনি। বুঝতে পারলে তো আমি রাত্রেবেলায় সব কিছু দিয়ে যেতাম। কাশি যে হচ্ছে তা না, কাশিও নেই। গলাটা বলছে ও ব্যথা করছে। সকালের দিকে বলছে ভোরেই কটা 5টা, 4:30, 5টার ঘটনা। হ্যাঁ ঠিক আছে, ওঠো। 5টা, 5:30টার ঘটনা। তখন দেখছি গা হাত পা গরম, মানে তখন অলরেডি ওর জ্বর এসে গেছে। হ্যাঁ, প্যাম্পার্স খুলে দেবো, দাঁড়া, খুলে দেবো। তো তারপরে তখন ওকে, তো সকালবেলা ওকে এই যে ওষুধ দেওয়া হলো। তারপরে ও যে ঘুমিয়েছে, এই যে উঠলো এখন। তো ওকে আর ডাকাডাকি করিনি, কারণ ও সারা রাত ঘুমাইনি। আর ও না ঘুমালে পরে আমাদের তো ঘুম হবেই না, কারণ ও তো রাতের বেলা কান্না করছে, মানে থাকতে আর কান্না করছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। যাকে, আর তার মধ্যে ওয়েদারেরও অনেক পরিবর্তন হয়ে গেছে। এই কদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এক তো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন, আর এই যে গত 2 দিন ধরে মানে একদম ফাটিয়ে দিচ্ছে রোদ। আজকে আবার ঠিকঠাক আছে, আজকে না আছে রোদ, না আছে বৃষ্টি। এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর কি করা যাবে। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওই যে ওর ভাইকে নিয়ে গাড়ি চালাচ্ছে এখন। তো ওকে এখন তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দিই। গুড মর্নিং বলো তো বাবা, গুড মর্নিং বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে, হ্যাঁ ওটা তোমার মামাম, এটা তোমারই মামাম। এটা কে? এটা কে? পুঁতি কাতু গুলালা। চলো, এখন ওর সান্দান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করা কমপ্লিট। এখন ওষুধ নিয়ে, কোনগুলো নাও, তোমার কোন কোন খেলনা নেবে, আর আমি তোমার ওষুধগুলো নিয়ে নেই, যেটা যেটা ওষুধ খেতে হবে। ওগুলো থাকুক উপরে, সবগুলো নিয়ে যেতে পারবো না তো, অসুবিধা হবে। কথা শোনো, নিচে পড়ে গেল। চলো চলো। এতক্ষণে যে স্নান হলো, মাথার মধ্যে শ্যাম্পু করলাম, বাট এত গরম পড়েছে অলরেডি। দেখো, জাস্ট স্নান করে বেরিয়ে আমি খালি জাস্ট মুখে ক্রিম লাগিয়েছি, ঘাম দিয়ে কি অবস্থা। চলো, কি হলো বাবা? তুমি কি 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 হলো? কি হয়েছে? চলো। কেন বাইরে যাবে কেন? আরে আস্তে। এই তুমি কি করছো? গাড়ি তাড়াতাড়ি বড় হ, লম্বা হতে হবে না। ওই দেখো, ও বাবা, দেখ গাড়ি চালানো, দেখ ছেলে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 8টাই বেজে গেছে। তো আমরা এই যে রেডি হয়েছি, আমি, ছেলে, এদিকে শাশুড়ি মা আর বর। আমরা যাব হচ্ছে আমার বরের বন্ধুর বাড়িতে, ওদের বাড়িতে মনসা পুজোর ইনভাইট রয়েছে, সেখানে যাচ্ছি। তো চলো যাই। তো আমরা এই যে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। এই যে এখানে, তো এই যে কত সুন্দর ঠাকুর। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেল। তো চলো এখন সবাই গল্প গুজব করছি। বলে, নমো ঠাকুর, আমাকে বড় করে দাও, আমি যাতে ভালো হয়ে যাই, আমার সর্দি কাশি যাতে কমে যায়।
নমো করে বলো, বলো মা আমি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাই। ঘুরে ঘুরে দেখছে সব জায়গায়। তো আমাদের সেই তো প্রসাদ টসাদ খাওয়া হলো, এখন বাড়ির জন্য বেরিয়েছি। অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না। তো আমরা হয়তো আচ্ছা মশারিটা ফুটো করে দিল, আঙ্গুল ঢুকিয়ে। এই যে মশারিটা এখানে ফুটো করে দিয়েছে ও। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা তো এই যে ওখানে বাবা আর হাত ঢুকায় না, হাত ঢুকালে পরে এটা নষ্ট হয়ে যাবে। অনুষ্ঠান থেকে তো আমরা চলে আসলাম। তো ওখানে আমার ফেভারিট জিনিস খাইয়েছে হচ্ছে খিচুড়ি। আমার খিচুড়ি খুব পছন্দের, আর বিশেষ করে অনুষ্ঠান বাড়ির পুজো বাড়ির খিচুড়িটা আরও পছন্দের। তো আমার ফ্রাইড রাইস কেন যেন ভালো লাগে না, পুজোতে হোক বা এদিকে গৃহপ্রবেশ হোক, যে কোনো অনুষ্ঠানে আমার খিচুড়ি, তারপরে এদিকে লাবড়া চাটনি, এদিকে পকোড়া থাকলে পরে কি জমে যায়, দারুণ। আর আজকে ওই আমার ফেভারিট জিনিসগুলোই হয়েছে। তো আর তখন ভিডিও করা হয়নি, কারণ আরও অনেকে ছিল, আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম, তো যার জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। ছেলেরই ওই সর্দি একটুখানি লেগেছে, আর কি করা যাবে। তো এই যে ওষুধপত্র চলছে ওর। তো আগামীকাল ভাবছি ওই স্কুলে পাঠাবো না, কারণ ওর একটু রেস্টের দরকার আছে। তো যার জন্য আগামীকাল ছুটি দেবো, তারপরে তখন ওকে একবারে মঙ্গলবার থেকে স্কুলে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।